এক সময়ের কথা, এক ঘন বন ছিল যেখানে নানা রকম জন্তু জানোয়ার বাস করত। সেই বনের পাশ দিয়ে এক নদী বয়ে গেছে। নদীটি ছিল গভীর ও জলের ধারা ছিল প্রবল। এক পাড়ে বাস করত এক চালাক শিয়াল, আর অন্য পাড়ে বাস করত এক ধূর্ত কুমির। শিয়াল ছিল খুব বুদ্ধিমান ও চতুর। বন জঙ্গলে ঘুরে বেরিয়ে সে নানা রকম ফলমূল, ছোট প্রাণী খেয়ে দিন কাটাত। অন্যদিকে কুমির ছিল অলস কিন্তু চাতুর্যে কম নয়। সে নদীতে শুয়ে থেকে সুযোগ খুঁজত কিভাবে সহজে খাবার জোগাড় করা যায়। দিন কুমির ভাবল, এই শিয়ালটাকে যদি আমি ধরতে পারি তাহলে অনেক দিনের খাবার জোগাড় হয়ে যাবে। কিন্তু ও তো খুব চালাক, সোজা পথে ধরা যাবে না। সে তখন এক পরিকল্পনা করল। পরদিন সকালে কুমির নদীর মাঝখানে গিয়ে চুপচাপ শুয়ে রইল, ঠিক যেন সে এক বিশাল কাঠের গুঁড়ি। শিয়াল প্রতিদিনের মতো নদীর ধারে এলো এবং ভাবল, এই কাঠের গুঁড়িটা তো আগে কখনো দেখিনি। তখনই তার মনে সন্দেহ হল। ও গুঁড়ি ভাই, তুমি কি আজ কথা বলবে না? নাকি তুমি জলজন্তু? কোনো সাড়া না পেয়ে সে আরেক চাল। সে বলল, আজকে আমি এই গুঁড়ির পিঠে উঠে নাচব। যদি এটা সত্যিই গুঁড়ি হয় তবে তো কিছু হবে না, কিন্তু যদি এটা কুমির হয় তবে সে নিশ্চয়ই নড়বে। শিয়াল গাছের ডাল থেকে ঝাঁপ দিয়ে গুড়ির পিঠে লাফ দিল। মুহূর্তের মধ্যেই গুড়ি নড়ে উঠল। তখনই শিয়াল বুঝে গেল এটা কুমির, আর সঙ্গে সঙ্গে আবার ডালটিতে লাফ দিয়ে উঠে গেল। তুই খুব চালাক শিয়াল, কিন্তু আমি একদিন তোকে ধরবই। হা 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 হা। হ্যাঁ কুমির ভাই, আপনি অলস থাকেন আর ধূর্ততা করেন, কিন্তু চালাকি আর সতর্কতা থাকলে ধরা পড়া যায় না। আপনি নিজেই নিজের গাধামির জন্য ধরা পড়লেন। গল্প থেকে আমরা শিখতে পারি, বুদ্ধিমত্তা ও সতর্কতা থাকলে যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। চালাকি দিয়ে নয়, বরং সততা ও সতর্কতাই দীর্ঘস্থায়ী সাফল্যের চাবিকাঠি।